এখন সরকার কি করবে, আমাদের দেখাতে দেবে কি না দেবে, আবার যদি বাধা দেয় প্রশাসন দৌড়তে যাবে। তো বন্ধুরা, এটাই কিন্তু হতে চলেছে সরস্বতী ঠাকুর। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কাত্যায়নী পুজো আর কালী পুজো, আর এইবার চলে এলো সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে জানো, সকল স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা গানপ্রেমী মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবছর নাকি কামালপুরে পৃথিবীর সব থেকে বড় সরস্বতী পুজো করবে, এটাই কিন্তু শোনা যাচ্ছিল। ওখানে গিয়ে আমরা জানবো আদেও কি পুজো ওখানে হবে, বা হলেও কবে থেকে শুরু হবে, সে সব সমস্ত তথ্য। তো চলো বন্ধুরা, আজকে যাই রানাঘাটের কামালপুর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকেও আমি চলে এসেছি সেই বিখ্যাত কামালপুরে, যেটাকে বলা হয় শিল্পগ্রাম। তোমরা হয়তো অনেকেই জানো, পৃথিবীর সব থেকে বড় দুর্গা 2024-এ কিন্তু এখানে হতে চেয়েছিল। পলিটিক্সের কারণেই কিন্তু এখানে হয়নি। তো যাই হোক, এখানকার অবস্থা এখন কেমন, কি অবস্থাতে এখানে আছে, সব কিছুই কিন্তু থাকছে। এবং পরবর্তী সময়ে এখান থেকে আর কি কি প্রতিমা অন্য জায়গায় যাবে সেগুলোও কিন্তু আমি বলবো। তো সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এখন দাঁড়িয়ে আছি রোড থেকে কিন্তু অনেকটাই দূরে। আর যে ভূমিগুলো তোমরা দেখতে পাচ্ছ, জমিগুলো, সেই জমিতে কিন্তু এখন এই যে এখানে আলু করেছে, অপর পাশে শস্য দেখছি। মানে জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানকার যারা কৃষক ছিল, যারা চাষি ছিল, তারা কিন্তু সেইভাবে জমিটা এখানে ফেলে রাখিনি, কাজ কিন্তু করেছে, ফসল তারা উৎপাদন করেছে। এইটাই হচ্ছে সে মেইন জায়গা যেখানে বিশেষত ঠাকুরটি তৈরি করা হয়েছিল। আর এই জায়গাটাই কিন্তু রাখা হয়েছিল সে বড় দুর্গা প্রতিমাটা। তো যাই হোক, এখনকার অবস্থা কিন্তু এমনই। তবে এই শস্য গাছগুলো কিন্তু দারুণ লাগছে। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখাই তোমাদের এখনকার বর্তমান পরিস্থিতি বা কি কি হয়েছে, কি কি নতুনত্ব এখানে রয়েছে। প্রথমেই তোমাদের দেখাই যে এখানে যে কাঠামোগুলো রয়েছে, স্ট্রাকচারগুলো রয়েছে, সেগুলো কিন্তু এইভাবেই এখানে রয়েছে। দেখো পড়েও রয়েছে, এখানে কিন্তু যে জলগুলো দিয়েছে, জলটা এখানে বেঁধে রয়েছে। তো পরবর্তী সময় সামনে বলা যায় যে সামনে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজো উপলক্ষে এখানে সরস্বতী পুজোর যে আয়োজন সেটাও সম্ভবত করা হচ্ছে, এটাই আর শুনলাম আর কি। চারপাশে কিন্তু এইভাবেই সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই জমিটা বিশেষ করে সুজয় দাদেরই জমি, যার কারণে কিন্তু এইভাবে পড়ে রয়েছে। আর আদার যে জমিগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু ফসল চাষ করা হয়েছে, একদিকে শস্য একদিকে আলু কিন্তু চাষ করা হয়েছে। পায়ের অংশ সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে যে অসুরের স্ট্রাকচারটা, সেটাও কিন্তু এখন এইভাবে ত্রিপুল দিয়ে ঢেকে রেখেছে, সেটা দেখতে পাচ্ছি। তবুও কিন্তু এখানে এই জিনিসটা দেখতে এখনও দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে। আর চারি সাইডে যেগুলো ছিল আগে, ওই পাশে অনেক বাঁশ টাশ দিয়ে কিন্তু যে প্যান্ডেলগুলো ছিল সেগুলো কিন্তু খুলে ফেলা হয়েছে সবই। আর সব কিছুই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই দিকেও রয়েছে কিছু কাঠামো। এখন যে কাঠামোগুলো দেখতে পাচ্ছ, এই কাঠামোগুলো ছিল কৃষ্ণনগর। তোমরা জানো পৃথিবীর সব থেকে বড় যে জগদ্ধাত্রী পুজোটা হয়েছিল, এই এখানকার শিল্পীরাই কিন্তু তৈরি করেছিল কৃষ্ণনগরের সেই বড় জগদ্ধাত্রী। আর সেইগুলো কিন্তু এখন এখানে রাখা হয়েছে। এই যে শিবের মূর্তিটাও এখানে রাখা হয়েছে, সিংহের যে মূর্তিটা সেটাও এখানে রাখা হয়েছে। আর ওই পাশেও কিন্তু একটা মূর্তি রয়েছে। আর এই যে অসুরের বডিটা, সেটাও কিন্তু এখানে রয়েছে। তো সব মিলিয়ে যেই সব দ্রব্যাদি বা যেসব স্ট্রাকচারগুলি কৃষ্ণনগরে নিয়ে যাওয়া হয়েছিল বা সেখানে পুজো করা হয়েছিল, প্রদর্শনী করা হয়েছিল, সেগুলি কিন্তু সব এখানে আনা হয়েছে। কি করবে না করবে সব ওর। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের মানে আপনারা গ্রামবাসী, তো আপনাদের তো সাইডই সাপোর্টার, একদম একদম বিশেষ সাপোর্টার আমরা। চাই তো যে আমরা ফের আবার পুজোটা করে সবাইকে দেখাই, কিন্তু এখন সরকার কি করবে, আমাদের দেখাতে দেবে কি না দেবে, সেটাও তো চিন্তা ভাবনার বিষয়। আবার প্রশাসন প্রশাসন তো সরকারের তো প্রশাসন দৌড়তে যাবে সরকারের। এবার সরকারি যদি পক্ষে না থাকে করা, তাহলে প্রশাসন তো সরকারের দিকেই। যদি বলে তুমি এইখানে সারাদিন বসে থাকো, বসে থাকো। হ্যাঁ, এই যে পুজোয় কোনো নোটিশ দেখায় নেই, কিছু দেখায় নেই বন্ধ করার, এমনি এসে সারাদিন বসে আছে। বিশ্বকর্মা পুজোর থেকে একবার পুজো শেষ অবধি কোথাও যায়নি। এই জগদ্ধাত্রীটা কৃষ্ণনগর গেছিল, সেখানেও তো অনেক মানে সেখানেও অনেকটা সবাই মানে কামালপুরের নাম হলো, কামালপুরটাই নামটা বেশি হয়েছে, যে কামালপুরের বড় দুর্গা শিল্পীরা তৈরি করলো সেটা। তারপরেও যেখানে এই জগদ্ধাত্রী পুজোটা হয়েছিল, সেখানে তো প্রচুর মানুষ গেছে। শুধু কৃষ্ণনগরে এটা শুনেছি যে কামালপুরের থেকে ওখানে জগদ্ধাত্রী পুজো করেছে, যেটা হচ্ছে কৃষ্ণনগরের সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো, সেই জন্যই তো বেশি মানুষ গেছিল। আচ্ছা, এখন যেটা তৈরি হচ্ছে
এটা সরস্বতী ঠাকুর, যেটা মানে সুজাতা এখনো বললো। সরস্বতী ঠাকুর এখন কি এর থেকে তৈরি করবে না কি করবে সেটা এখনো আমরা কিছু বলতে পারিনি, বুঝলে। কিন্তু মানে আপনার কেমন লাগছে যে এইখানে যে মূর্তিগুলো দেশে বিদেশে ছড়িয়ে যাচ্ছে, মানে এ ওয়েস্ট তো- বেঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে এ যাচ্ছে? তো ধরো মূর্তিগুলো দেখো, মূর্তিগুলো ফাইবার দিয়ে করেছে, কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এরপর যদি রং কত, তাহলে আরো কত দৃশ্য আরো- লাগছে। মানে এইটা যে এ তো আমাদের যে জায়গায় এইটা- যাচ্ছে, ধরুন এই মূর্তিটা কোন নগর যাবে, এইটা কোন্নগর তো বাসীরা বলবে যে এটা হ্যাঁ। কামালপুরের থেকে তৈরি হয়ে আসছে মূর্তিটা, যে জায়গায় যাবে কামালপুরের নাম কামালপুরের নাম হবে। আগেই হবে। একদম হুম। একদম। সুযোগ যদি পাই, এই উদ্যোগটা সবারই এখনো আছে। সবারই আছে, হুম। মানে হাল এখনো কেউ ছাড়ে এখনো হাল ছাড়েনি। আমরা আর একটা বছর দেখবো, অবশ্যই, তারপর অবশ্যই। যদি না পারি তারপর ছেড়ে দেবো যে না, ও আমাদের সরকার দেবে না, হুম, একবার বন্ধ করে দেবো। বন্ধ। ওই জন্য আমরা ছোট দুর্গা টুরা কিচ্ছুই করিনি, ওই দুর্গাটা ওই যে মন্দিরে নিয়ে রেখে দিয়েছে। সুজয়দার কাছে ফোন করেছিলাম এই জায়গা সম্বন্ধে, মানে এখানে কি কি পরবর্তী সময়ে কি কি পুজো করা হবে বা পরবর্তী সময়ে এখানকার প্রতিমাগুলো আর কোথায় কোথায় যাবে সব কিছু নিয়েই। তো পরবর্তী সময়ে যে সরস্বতী পুজোটা হবে বা সরস্বতী পুজোর স্ট্রাকচারটা করবে, এখানে মূর্তিটা করবে, সেইটা কিন্তু কোন নগরে বা কোন নগরে বলে একটা গ্রামে সম্ভবত যেতে পারে। তো এমনই কিন্তু শুনলাম। তাছাড়াও একটা কালী পুজোর অর্ডার কিন্তু অলরেডি রয়েছে দাদাদের হাতে, তো সেটাও কিন্তু সবার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে এবং বিশেষ করে যে কামালপুরের গ্রামের নাম অনুসারেই কিন্তু ওইটা হবে সম্ভবত। তো যাই হোক, তোমরা সব কিছু বুঝতে পারলে, দেখে বুঝতে পারলে যে এখন এখানকার অবস্থা কেমন আছে। যেহেতু বলা যায় যে এই কাজগুলো সব কিন্তুই করা ফাইবার দিয়ে, যেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, আর এটা ক্যারি করাও অনেকটা সহজ। আর যেহেতু এত কম খরচে আর এত সুন্দরভাবে এই জিনিসটা উপস্থাপন করা হয়েছিল সবার মধ্যে, বা এত মানুষের কাছে পৌঁছে গিয়েছিল, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিন এখানে মানুষ আসতো। এমনকিও শোনা গেছে যে ফ্রান্স থেকে এই বিশ্বের সবথেকে বড় প্রতিমাটা দেখতেও কিন্তু মানুষ এসেছিল। তাই এটা কিন্তু বিশাল বড় পাওয়া যে কোনো একটা প্রতিমা দেখতে বিশ্বের বা দেশের বাইরের থেকে অন্য দেশের থেকে মানুষ আসে। তো এটা কিন্তু আর একটা বড় পাওয়া। তো দেখতেই পাচ্ছ সেই সব কিছুই রয়েছে আমার পেছনে, মানে বলা যায় যে পুরো কাঠামোটাই আমার পেছনে রয়েছে। তবে এই কথাটা মানতেই হবে যে কামালপুরবাসী এখনো হার মানেনি। সামনে যদি সুযোগ পায়, মানে 2025-এ যদি সুযোগ হয়, তাহলে কিন্তু এখানে তারা সব থেকে বড় দুর্গা প্রতিমা করবে, এটাই কিন্তু তারা বলছে বারংবার। তো বন্ধুরা, এটাই ছিল এখানকার লেটেস্ট নিউজ। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।